कि जे अल्लाह पाक আমাদের সবাইকে দিনের নিসবতে এখানে জমা করেছে। আজকের রবিউল আউয়াল মাসের 5 তারিখ। রবিউল আউয়াল মাস যে মাসেতে আমাদের আর আপনাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তশরীফ নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 शहरा कि महीनों की गिनती के एतबार से 12 महीने हैं। मिनहा अरबातु अशहुर हुरुम, और मध्य 4 मास काबिल एहतराम, काबिल अजमत और मोहतरम वाला मास। तो 4 मासेर नाम होच्छे मुहर्रम, रजब, जिलकादा, जिलहिज्जा। ये 4 मास बरकत वाला मास अल्लाह कुरान करीमेर मध्य बोले दिए। तो अल्लाह रब्बुल इज्जत जानते कि आमार नबी कोन मासेते जन्म नेबे। अल्लाह जानते नहीं, अल्लाह जानते। और मासटा कि रबिउल अव्वल मास। तो अल्लाह ওই মাসটা তো তাহলে ওই 4টে যে সম্মানিত মাস ওর মধ্যে মাসটা আল্লাহ ঢুকিয়ে দিতে পারত, কিন্তু আল্লাহ ঢোকায়নি কেন? আর শরীয়তের মধ্যে 2টি ঈদ নির্দিষ্ট করা হয়েছে, একটা রমজানের পরে আর একটা কোরবানির ঈদ। এই 2টি ঈদ শরীয়তের মধ্যে 2টি ঈদ আছে, এছাড়া অন্য কোনো আর ঈদ নেই, এছাড়া আর অন্য কোনো ঈদ নেই। তো অনেকে 12 রবিউল আউয়াল के बोले जश्न ईद मिलादुन नबी, ईद मिलादुन नबी, नबी दिवसेर ईद, ईদের দশম, ঈদের উৎসব হতো আর খুশি মানায়। তাহলে ওরা ঈদটা কোথা থেকে পেল? আল্লাহ রসুল তো দুনিয়া থেকে চলে গিয়েছে, তো তাহলে এদের কাছে কি নতুন করে শরীয়ত জন্ম নিচ্ছে, নতুন করে কোরআন আর হাদিস জন্ম হচ্ছে? এরা তাহলে একটা নির্দিষ্ট ঈদ ফের নির্দিষ্ট করছে, একটা ঈদ যে ঈদটা নবী পালন করেনি, যে ঈদটা কোনো সাহাবা পালন করেনি, যে ঈদ কোনো বুজুর্গানে দিন ওলি আউলিয়ারা পালন করেনি, আর এদের কাছে এই 12 রবিউল আউয়াল ঈদ হয়ে গিয়েছে। কোথা থেকে পেয়েছে? এরা কি নতুন করে কোরআন নিয়ে এসছে? এদের উপরে কি ফের ওহী অবতীর্ণ হচ্ছে বা নতুন করে হাদিস আসছে? ফের ঈদটা পেল কোথা থেকে? পুরো কিতাবের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে দেখা গেলে 2টি ঈদ আছে ইসলামের মধ্যে। তাহলে ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিনের ঈদ, লোক স্টেজে অনেক জলসাতে লাগায়, এখানে লাগায় কি জানি না, বাইরের দেশে অনেকে লাগায় জশ্নে ঈদে মিলাদুন নবী। অনেক স্টেজেও লাগিয়ে দেয়, নিজের প্রোফাইল হোয়াটসঅ্যাপেতেও লাগায়। তো ঈদটা পেল কোথা থেকে? তোমার কাছে জিবরাইল এসছে এসব বলে গিয়ে আর একটা ঈদ তোমরা মানাও? তো আমরা হিস্ট্রি থেকে, তারিখ থেকে আর নবীর জীবনী জানি না। একটা জিনিস জেনে রেখে দিই, কে উৎসব পালন করে? খ্রিস্টানেরা, ইহুদিরা, ইহুদিরা আর খ্রিস্টানরা, ওরা নবীর জন্মদিনের উৎসব পালন করে। আর যারা মুসলমান হয় নবীর জীবনী পালন করে। যারা মুসলমান নবীর জীবনীকে নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করে, আর যারা ইহুদি খ্রিস্টান হয় তারা নবীর জীবনীকে নিয়ে উৎসব করে। বা কি করে? মেলা করে, জশ্ন করে, খুশি মানায়। কারা মানায়?
ইহুদিরা খ্রিস্টানরা ওরা বড়দিনের কেক কাটে, তো কিছু লোক এমনও আছে কি 12 রবিউল আউয়ালে কেকও কাটতেছে, নবীর নাম লিখছে কেকের উপরে, নবীর নাম লিখছে কেকের উপরে, ওই কেকের উপরে মক্কা মদিনার ছবি রাখছে, ফের ওর উপরে ছুরি চালাচ্ছে, তখন ওর হাত প্যারালাইসে ধরে যায় না কি তুমি নবীর নামে ছুরি চালাচ্ছ, মদিনার উপরে তুমি ছুরি চালাচ্ছ, মক্কার উপরে তুমি ছুরি চালাচ্ছ, তখন ওর হাত ওখানটায় দাঁড়িয়ে যাওয়া দরকার। এত বড় বেয়াদব, নবীর নামে গুস্তাখি, নবীর নাম কাটতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত নবীর প্রশংসা করেছে, নবীর তারিফ করেছে। আল্লাহ তাআলা বলছে कि إن الله أوحى إلى نبي إلى أنبياء بني إسرائيل يقال له أشعياء कि अल्लाह একটা নবী বনি ইসরাইলদের নবী যার নাম আশইয়া ছিল ওনার প্রতি ওহী করলো, বলছে فإني سأطلق لسانك بوحي, বলছে আমি তোমার জবানের দ্বারাই ওহী অবতীর্ণ করতে চাচ্ছি, কুম দাঁড়িয়ে যাও। উনি দাঁড়িয়ে গেল। إن الله يريد أن يقضي شأنا ويدبر أمرا مبتعثون نبيا أميين, अल्लाह একটা নবী পাঠাবে যে লিখনা পড়না नहीं जानता, कि নবী এমন আসবে যে লিখতে পারে না পড়তে পারে না, কিন্তু ওনার কথা লেখাপড়ার লোকেদের থেকেও বেশি দামি। আর আল্লাহ বলছে ওয়াহাদু লাহু কুল্লা খুলুকিন কারীমিন, আমি ওনার ভিতরে সমস্ত আখলাক চরিত্রকে ঢুকিয়ে দেব, প্রবেশ করিয়ে দেব। আজআলু সাকিনাতা লিবাসাহু, কি বলছে ওনার ভিতরে নরমতা সুকুন ওনার পোশাক হবে। ওয়াল বিররা শিআরহু, নেক কাজ করা ওনার শিআর হবে। ওয়াত তাকওয়া যামিরহু, তাকওয়া ওনার ভিতরের জমির অন্তর আর হৃদয় হবে। والصدق والوفاء طبيعته, ওনার তবিয়াত সচ্চাই সত্যবাদী, صدق والوفاء আর वफादारी হবে। والعفو والمعروف خلقه, माफ करना दरगुजर करना उनकी अखलाक होगी, कि माफ करा অপরের ভুলকে ইগনোর করে দেওয়া ওনার আখলাক চরিত্র হবে। والحق شريعته, আর হক ওনার শরিয়ত হবে। والعدل سيرته, আর আদল ইনসাফ ওনার সিরত হবে, ওনার জিন্দেগি হবে। والهدي امامه, আর হিদায়াত ওনার আগে আগে চলবে। والاسلام ملته, আর ইসলাম ওনার মিল্লাত হবে। اسمه احمد, ওনার নাম আহমদ হবে। আহদি বিহি বা'দা যালালা, ওনার জরিয়ে আল্লাহ অনেক গুমরাহ লোকেদেরকে হিদায়াত দেবে। ওয়াআল্লিমু বিহি বা'দাল জাহালা, যারা মূর্খ আল্লাহ ওনার জরিয়ে ইলমের রোশনি দেবে। ওয়াউসিরু বা'দাল কিল্লাহ, আর কম লোক ওনার জরিয়ে মুসলমানের ইসলামের ভিতরে অনেক চলে আসবে। ওয়াআল্লিফু বিহি بين مختلفة وقلوب متشتتة وأهواء متشتتة وأستنقذ به فئاما من الناس عديدا من المهلكة, বলছি অনেক লোকেদের দ্বারা হালাক বরবাদ হয়ে যাবে, আল্লাহ ওনার জরিয়েতে হিদায়াতের রাস্তা নিয়ে আসবে। وأجعل أمته خير أمة, আর আমি এনার উম্মতকে সবচেয়ে বেহতরিন আর সবচেয়ে উত্তম উম্মত বানাবো। আল্লাহ বলছে আমি এনার উম্মতকে সবচেয়ে উত্তম উম্মত বানাবো। আর কেন উম্মত হবে সুষ্ঠ উম্মত? উখরিজাত লিন-নাস ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, কি এদের অভ্যাস হচ্ছে যে লোকেদের সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। এই জন্য সবচেয়ে বেহতরিন আর সবচেয়ে উত্তম আর সবচেয়ে আফজল উম্মত হবে। উম্মতুহু মারহুমা, আল্লাহ এনার উম্মতকে মাফ করে দেবে। মুওয়াহিদিন, তৌহিদ পরস্ত होंगे, এক আল্লাহর পূজা করবে। মুখলিসিন, এক
আল্লাহর জন্যই ইবাদত করবে, ইখলাস, মুসাদ্দিকিনা বিমা জাআত বিহি রুসুলি, আর আমার পয়গম্বর যে পয়গাম নিয়ে আসবে ওই পয়গামের প্রতি ওরা তাসদীক করবে, সত্য মনে করবে। অর্থাৎ ইহুদিরা হযরত মুসার উপরে আটকে গিয়েছে, আর খ্রিস্টানরা হযরত ঈসার প্রতি আটকে গিয়েছে। আর মুসলমান এরা প্রত্যেক নবীকে মানে, প্রত্যেক নবীর কিতাবদের মানে, আর আমাদের নবীকেও মানে। তো খ্রিস্টানরা ওরা শুধু ঈসাকে মানে, ঈসার কিতাবকে মানে। তো অর্থাৎ ওরা এই উম্মত থেকে বার হয়ে গিয়েছে। আর ইহুদিরা হযরত মুসাকে মানে আর মুসার কিতাবকে মানে, তো ওরা এই উম্মত থেকে বার হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রসুলকে এমন ভাবে দুনিয়া থেকে নিয়ে এসেছে। হযরত আমিনা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব খুব সুন্দর দেখতে ছিল। ওনার স্বপ্নতে এসেছে যে জমজম কুয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ রসুলের নসব হযরত ইসমাইল থেকে আসে, আর হযরত ইসমাইল আর হযরত ইব্রাহিম মিলে কাবা শরীফ বানিয়েছিল। আর বনু জুরহুম একটা গ্রামের লোক ছিল, ওরা ইয়ামানে থাকতো। ওখানে কাহেদ সারি অর্থাৎ সবজি, শাক সবজি উৎপাদন হওয়া বন্ধ হয়ে গিয়েছিল, লোক ক্ষুধার্তই মরে যাচ্ছিল। তো ওরা ওখান থেকে মক্কাতে এসেছে, এসে দেখছে এখানে কুয়া আছে, জমজমের কুয়া। ওদেরকে ভালো লাগলো, ওরা ওই জায়গাতে বসাবসি থাকা শুরু করে দিল। তো বনু জুরহুম আর বনু ইসমাইল, হযরত ইসমাইলের বংশ আর বনু জুরহুমের বংশ ওখানে থাকতে রইল। হযরত ইসমাইলের বিয়ে ওই বনু জুরহুমের একটা মেয়ের সাথে হয়েছে। তারপরে হযরত ইসমাইল এর বয়স ছিল 130 বছর বয়সে ওনার ইন্তেকাল হয়েছে। উনি বলছে আমি চলে যাওয়ার পরে এই কাবার মুতাওয়াল্লি আমার বংশের মধ্যে হবে। তো কিদার, ওনার ছেলের নাম ছিল কিদার, তো ও কাবার মুতাওয়াল্লি হয়েছে। কিন্তু বনু জুরহুম আর বনু ইসমাইল এই দুটো গোত্রের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গিয়েছে। তো বনু জুরহুম ওরা ওই কাবার প্রতি গালিব এসে গিয়েছে, ওরা কবজা করে নিয়েছে। কিন্তু ওরা কাবার বেহুরমতি করত, লোকেদের প্রতি অত্যাচার করত, জুলম করত। তো মক্কার আর আরবের লোকেরা দেখছে কি এরা তো অত্যাচার করছে, তখন পুরো আরবের লোকেরা একত্রিত হয়ে গিয়ে এদের প্রতি যখন অ্যাটাক করলো, এরা মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হলো। তারপরে ওরা যাওয়ার সময় মক্কার ভিতরে কিছু গুপ্ত খাজানা ছিল, ওই গুপ্ত খাজানাটা নিয়ে জমজম কুয়ার মধ্যে রেখে দিয়ে মাটির সাথে মিলিয়ে দিয়েছে, মাটির সাথে মিক্স করে দিয়েছে। আর কেউ বুঝতে পারে না আর কুয়াটা কোথায় আছে। ওরা তো মিক্স করে দিয়ে চলে গিয়েছে। তো অনেক দিন পরে মানে যা ছেলে পুলে নাতিপুতি যে কুয়া নিয়ে ব্যবহার করা হয় না, কেউ বুঝতেও পারে না আর কেউ ইউজও করে না। তো অনেক বছর পরে হযরত আব্দুল মুত্তালিব, আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব হাতিমের মধ্যে, যে মক্কা মুকাররমা যেখান থেকে তওয়াফ শুরু করে ওখানে হাতিম বলা হয়, ওখানে শুয়েছিল, উনি আরাম করছিল। স্বপ্নতে এসেছে, কেউ স্বপ্নতে এসে বলছে যে তুমি ওই কুয়াটা খোলো। ওই কুয়ার বিভিন্ন নাম ধরে ডাকছে। 4 দিন স্বপ্নতে এসেছে, বলছে কুয়াটা কি? তো 4 দিনের মাথায় বলছে জমজমের কুয়া। বলছে অমুক জায়গায় আছে, স্বপ্নের মধ্যে ইশারা করে দেওয়া হলো। উনি কুয়াটা খুললো, খোলার পরে ওই জমজমের কুয়া ওখান থেকে ফের চালু হলো, বন্ধ হয়ে গেছিল, ফির উনি পরিষ্কার করে এ করেছে। তো আল্লাহ রসুলের চাচা আব্দুল মুত্তালিব এর একটা ছেলে ছিল আবু তালিব, ওনার নাম ছিল হারিস, দাদ নাম, আর আসল নাম ছিল আবু তালিব। একটাই ছেলে ছিল। সমস্ত গ্রামবাসীরা বিরোধিতা করছে, মানে ये আব্দুল মুত্তালিব একাই কাজ করছে, জনক হাসাদ। জানো, যেমন এই মসজিদের কেউ যদি একাই প্রতিষ্ঠান চালায় তো কিছু লোকের, গ্রামের লোকেদের জ্বলন শুরু হয়ে যায়, একা চালাবে, একাই করবে। তো কেউ কেউ মানে জমজমের পানিটাকে খারাপ করার জন্য চেষ্টা করেছে, জমজমের পানিটাকে নোংরা করে দেওয়ার চেষ্টা করেছে। উনি আল্লাহর কাছে দোয়া করেছে
তো যে মানে খারাপ করার জন্য চেষ্টা এমন কি জমজমের পানি কুয়াতে লেগে যেত, লাম মারত, গা ধুত। তো উনি দোয়া করে চাইলেন যে পানিটা তুমি পান করার জন্য এ করে দাও, আর যে গা ধোবে তুমি পানিটা শুধু পান করার জন্য নির্দিষ্ট করে দাও। তো যে পানিতে গা ধুত তার রোগ হলো। তো রোগ হওয়ার কারণে কিছুদিন দেখছে কি আমার পানিতে গা ধুচ্ছি, রোগ হচ্ছে। তারপরে সবাই পানিটাকে খারাপ করা যে নিয়ত করেছিল, নিয়ত থেকে দূরে সরে গিয়েছে। কিন্তু জমজমের পানি এমন হচ্ছে, জমজমের পানি হাদিসের মধ্যে এসেছে যে যা পানি পান করে যা দোয়া চাইবে আল্লাহ দোয়া কবুল করবে, যা দোয়া চাইবে আল্লাহ দোয়া কবুল করবে। আর অনেক কিতাবের মধ্যে এসেছে, আর অনেক আল্লাহওয়ালা ওলামারা বুজুর্গানে দিন সাহাবায়ে কেরাম বলেছে আমরা এই দোয়া চেয়েছি, দোয়া কবুল হয়েছে। নিজের কিতাবে নিজেদের ঘটনা বলছে। একটা আল্লাহওয়ালা বুজুর্গ বলছে আমি বয়ান করতে পারতাম না, আমার জবানে লোকনাথ ছিল, বোবা, মানে কথা এড়ে এড়ে যেত। উনি মক্কাতে গিয়ে জমজমের পানি পান করে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, তো আল্লাহ ওনার জবানটা ঠিক করে দিয়েছে। তো এমন যা দোয়া চাইবে আল্লাহ দোয়া কবুল করে। তো হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া চাইছে, বলছে আল্লাহ আমি এই কাবা শরীফের দেখার জন্য আমি একা, আর আমার সাথে শুধু আমার একটাই ছেলে আছে। তো আপনি যদি আমাকে 10টা ছেলে দেন যারা এই কাবার খিদমত করবে, আমার হাতটাও মজবুত হবে, কেউ আমার বিরোধিতে আসবে না। তো আপনি যদি আমাকে 10টা ছেলে দেন, তো আমি 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আপনার নামে কোরবানি দেব। 10টা ছেলে দেন, তো 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি আপনার নামে কোরবানি দেবো, মান্নত করে নিয়েছি। তো আল্লাহ তাআলা ওনার এই মান্নতে 10টা ছেলেও দিয়েছে। সবচেয়ে ছোট ছেলে ছিল আব্দুল্লাহ, আল্লাহ রসুলের আব্বাজান। তো 10টা ছেলে যখন বড় হয়ে গিয়েছে তখন বলছে কি আমি এরকম মান্নত মেনেছিলাম যে কোরবানি দেবো। তখন সব 10টা ছেলেরা সবাই মিলে বলছে আব্বাজান আপনি যেটা মান্নত মেনেছেন ওটা করুন, আপনি 10টা ছেলের মধ্যে যাকে আপনি চাইবেন তাকে কোরবানি দেন। ছেলেও কেমন ছিল, সবাই কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে। 10টার মধ্যে নেবে কার? তো সবাই 10 জনের নাম লিখেছে, নাম লিখে চিঠিতে নাম লিখে চিঠি মুড়ে নাম তোলা হলো। তো ওই নামেতে আব্দুল্লাহ নাম উঠেছে। আর হযরত আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব খুব ভালোবাসতেন, দেখতে সুন্দর ভালো ছিল আর ছোটও ছিল। এমনি ছোট ছেলের সাথে ভালোবাসা বেশি হয়, খুব ভালোবাসত। কিন্তু চিঠিতে নাম উঠেছে, কি করবে? যেখানে কোরবানি করা হয় ওখানে নিয়ে যাচ্ছি। তো ওনার বোনেরা সব কাঁদছে, আব্দুল্লাহর বোনেরা সবাই কাঁদছে, আমার প্রিয় ভাইকে এরকম জবাই করতে নিয়ে যাচ্ছে। তখন বোনেরা মিলে আব্বাজানকে বলছে আব্বাজান আপনি একটা কাজ করলে হয়, আমার ভাইয়ের বদলে আপনি 10টা উটের কোরবানি দিন। তো 10টা উটের নাম আর আব্দুল্লাহ নাম লিখুন। তো 10টা উটের নাম আর আব্দুল্লাহ নাম লেখা হলো। তো উটে আব্দুল্লাহর নাম আসলো। বলছে আরো 10টা বাড়িয়ে দেন। তো 10টা থেকে 20টা উট করলো। তো উটে আব্দুল্লাহর নাম এসে 30টা উট, উটে আব্দুল্লাহর নাম। 90টা উট করলে তবু আব্দুল্লাহর নাম আসছে। যখন 100টা উট করা হলো তখন আব্দুল্লাহর নাম বাদ দিয়ে উটের নাম এসেছে। তো হযরত আব্দুল্লাহর বদলে 100টা উট উনি কোরবানি দিয়েছেন। হযরত আব্দুল্লাহর বদলে উনি 100টা উট কোরবানি দিয়েছে। তো আল্লাহ রাসূল বলেন আনা ইবনু যাবিহাইন, বলছে আমি দুইটি জবাহ করনে ওয়ালে কে বেটা হুঁ। মানে আমার বাপেরও জবাই করার কথা ছিল কিন্তু জবাই হয়নি, তো ওনার বেটা আমি। আর আমার বাপের বাপ পরদাদা হযরত ইসমাঈল, ওনাকেও জবাই করার কথা ছিল কিন্তু ওনাকেও জবাই করা হয়নি। তো আল্লাহ রসুলের নসব মুহাম্মদ, আল্লাহ রসুলের নাম মুহাম্মদ, ওনার বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুআই বিন গালিব বিন ফাহর বিন মালিক
بن مضر بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس بن مضر بن نزار بن معاذ بن عدنان بن هميساء بن سلمان بن قموال بن بوز بن بزار بن يدلاس بن يدلاف এখান থেকে নিয়ে بن إسماعيل بن إبراهيم بن آزر بن ناحور তো লাস্ট পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম। তো হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাসূলের নসব নামা জিন্দা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দুইটি বাপ জানার কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছিল, ওই বাপের আমি ছেলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেন ঘটনা যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ আব্দুল্লাহ, এই কুরবানি যখন শেষ হয়ে গেল তখন ওনার বিয়ে হলো আমিনার সাথে। তো ওনার শ্বশুরাল ছিল মদিনায়, নবীজির নানির বাড়ি কোথায়? মদিনায়। আর নবীজির বাপের নানির বাড়িও মদিনায়, বাপের নানির বাড়িও মদিনায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ আব্দুল্লাহর বিয়ে হওয়ার পরে মদিনাতে উনি 3 দিন থাকলো। 3 দিন থাকার পরে মক্কাতে চলে এসেছে। তারপরে উনি শাম, মুলকে শাম, সিরিয়ার দিকে সফর করলো তিজারতের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। ওখান থেকে সফর থেকে যখন ফিরে আসছে তখন ওনার শরীর খারাপ হয়েছে। তো মক্কাতে আসার পজিশন নেই, যে শরীর খারাপের কারণে আসতে পারেনি। তো মদিনায় নানির বাড়িতে উনি থেকে গিয়েছে, আর ওখানে ওনার ইন্তেকাল হয়ে গিয়েছে। তখন ওনার বয়স ছিল 18, আর নবীজি মার পেটে ছিল তখন 6 মাস, মার পেটে ছিল তখন 6 মাস। তো 6 মাস পরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে আসছে। হযরত আমিনা বলছে যে যখন মুহাম্মদ জন্ম হয় তার জন্ম হওয়ার 50 দিন আগে বা 55 দিন আগে আসহাবে ফিলের ওয়াকিয়া পেশ এসেছে। 55 বা 50 দিন, 15 ডেজ এর আগে আসহাবে ফিল, যে সূরা ফিল আছে না, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওর ঘটনা এমন ছিল, সংক্ষেপভাবে বলছি, যে আব্রাহা নামী একটা ইয়েমানের বাদশা ছিল, যে খ্রিস্টান ছিল, ঈসাই ছিল। ও দেখছে যে মক্কায় সমস্ত দেশ থেকে লোক আসে আর ওর তাওয়াফ করে, ওর জ্বলন হয়, মানে মক্কাতে আসবে কেন, লোক আমার কাছে আসবে, লোক আমার দেশে আসবে। তো ভাবলো আমি একটা মক্কার থেকে ভালো একটা ঘর তৈরি করব, যার কারণে লোক মক্কা ছেড়ে আমার দেশেতে আসবে আর এর তাওয়াফ করবে। তো একটা গির্জা ঘর তৈরি করলো ইয়ামানেতে, দারুস সালতানাত, ক্যাপিটাল সিটি হচ্ছে সানআ, ওখানে ও একটা গির্জা তৈরি করলো। তো মক্কার লোকেদের এটা হজম হয়নি, আমাদের মক্কার ওরা নকল করতেছে, ডুপ্লিকেট করতে চাইছে। একটা মক্কার লোক কি করেছে, রাতের বেলা গিয়ে ওর গির্জা ঘরে থেকে হেগে চলে এসেছে, আমাদের ঘরের মক্কার তোমরা অপমান করতে চাও, হেগে চলে এলো। ওই বাদশার রাগ বেড়ে গিয়েছে, মক্কার লোকেরা কি করেছে, আমি মক্কাকে, কাবাকে কি করবো, ধ্বংস করে দেবো, তছনছ করে দেবো। তো কি করলো, হাতি নিয়ে, লস্কর নিয়ে বার হয়েছে। এই জন্য সূরা নাম সূরা ফিল, ফিলের মানে হচ্ছে হাতি, ফিলের মানে হচ্ছে হাতি। তো বড় বড় হাতি নিয়ে, হাতির পিঠে উঠে ওরা আসছে মক্কাকে ভাঙার জন্য। মক্কাকে ভাঙার জন্য যখন আসছে তখন মক্কার কাছাকাছি গ্রামের লোকেদের মাল, ধন সম্পত্তি, উট, ছাগল, গরু সব কেড়ে নেয়। আর নবীর দাদার আব্দুল মুত্তালিবের 200 উট কেড়ে নিয়েছে। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার কাছে গিয়েছে, ওরা এখন মক্কায় এন্ট্রি করেনি, এন্ট্রি করার আগে গিয়েছে আব্রাহার কাছে আব্দুল মুত্তালিব। ওনার তো লম্বা চওড়া, উনি দেখতে শুনতে খুব ভালো ছিল। তো দেখেই ওর ভিতরে অটোমেটিক ভয় এসে গিয়েছে আব্রাহার দিলে। তো ও নবীর দাদাকে দেখে নিজের যে তক্তায় বসেছিল উঠে দাঁড়িয়ে গিয়ে জমিনে নবীর দাদার সাথে বসে পড়েছে। কিছু কথাবার্তা চলতে চলতে বলছে, আমার যে 200 উট নিয়েছো 200 উট ফেরত দাও। তখন আব্রাহা বলছে, আশ্চর্য হয়ে বলছে, আমরা ভাবছিলাম তুমি আমাদের কাছে ওই কাবার বিরোধিতার জন্য, কাবা ধ্বংস না করো এর রিকোয়েস্ট করার জন্য হয়তো আমার কাছে এসেছো, কিন্তু দেখছি উল্টো, কি তোমরা উটের জন্য এসেছো। তো বলছে উটের মালিক আমি আর কাবার মালিক উনি।
কাবার মালিক উনি, উটের মালিক আমি, আমার উট চাইতে এসেছে, আর কাবার মালিক উনি, ওনারা ঘরকে হেফাজত করবে, ওনারা ঘরকে দেখে নেবে। এই বলার পরে উনি ওনার উটটাকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে সমস্ত উট কাবা শরীফের নামে উনি সৎকার করে দিয়েছে 200 উট। আর তারপরে মক্কার লোকেরা পাহাড়ের উপরে উঠে দেখছে কি হয়, আল্লাহ নিজের ঘরকে কিভাবে হেফাজত করে দেখবো, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। পাহাড়ের উপরে উঠে দেখছে, ওরা যখন হাতি নিয়ে মক্কার বাউন্ডারিতে এন্ট্রি করলো, হারামের ভিতরে যখন এন্ট্রি করেছে, তো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে ফারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা পাখিদের একটা ঝুম, একটা জামাত, এমন একটি টিম পাঠিয়ে দিয়েছে যে পাখি পয়রার থেকে একটু ছোট ছিল, পয়রার থেকে ছোট ছিল। ওই পাখির পায়েতে কিছু বালি আর মুখেতে কিছু বালি, কিছু কাঁকর পাথর ছিল, যে পাথর আসমান থেকে ওরা ফেলতুক, যে হাতির মাথায় পড়তুক হাতি পাগল হয়ে যেত, যে মানুষের মাথায় পড়তুক মাথা থেকে পিছন থেকে বার হয়ে যেত, ভিতরের শরীরকে গোশতকে জ্বলিয়ে ঝলসে দিত, যেমন বন্দুকের গুলি মারলে যেমন গোশত কি করে দেয়, পুরো ছাল্লি করে দেয়। তো ওই পাখিদের মুখের যে কাঁকর পাথর বন্দুকের গুলির মতো কাজ করত। বলছে ওই যে হাতিদেরকে নিয়ে যাচ্ছে মক্কার দিকে, ওরা উল্টে পিছনে ফিরে চলে যাচ্ছে, ওরা পাগল হয়ে গিয়েছে। তো কয়েকজনা ওখানে মরে গিয়েছে, অনেকজনা মরে গিয়েছে। আব্রাহা বাদশাহ মরেনি, ও বিছানায় রোগী হয়ে গিয়েছে, বিছানায় পড়ে পড়ে ওর গায়ে ফোড়া বার হয়ে গেছে, ফোড়া থেকে খুব রক্ত বার হতো, শরীর থেকে গোশত ঝরে 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 পড়ে 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 ও নিখুঁত মরে গিয়েছে। তো আল্লাহর ঘরকে আল্লাহ নিজেই হেফাজত করে দেখিয়ে দিয়েছে। তো ঘটনাটা কখন হয়েছে? যখন আল্লাহ রসুল দুনিয়া থেকে আসেনি তার 50 দিন আগে, 50 দিন আগে। তো আমিনা বলে যে যখন আল্লাহ রসুল আমার পেট থেকে বার হয়, আমার কোনো কষ্ট হয়নি, কোনো কষ্ট হয়নি। আর যখন বার হয় একদম পরিষ্কার, যেন গা ধুয়ে এসছে, গায়েতে কোনো নোংরা নেই। আর ছেলেদের নাভি কাটতে হয়, আল্লাহ রসুল মার পেট থেকে নাভি কাটা অবস্থায় বার হয়ে এসছে। আর ছেলেদের কি করতে হয়? মুসলমানি দিতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানি হয়ে বার হয়ে এসছে, গা পরিষ্কার, নাভি কাটা, মুসলমানি অবস্থায় দুনিয়া থেকে এসেছে। 5-10 মিনিট হয়নি, মার পাশে শুইয়ে দেওয়া হলো। তো শুইয়ে দেওয়ার পরে যেমন বড় লোক সেজদা করে, তো আল্লাহ রসুল এরকম পুরো উল্টে গিয়ে সেজদা করছে, সেজদার মধ্যে পড়ে গিয়েছে, এরকম বড় লোক সেজদা করে, পুরো সেজদা, লম্বা সেজদা করেছে। তো আমাদের আর আপনাদেরকে বলছে আমি আসছি, নামাজ নিয়ে আসছি। কি পেগাম দিচ্ছে? আমি আসছি, নামাজ নিয়ে আসছি, আমার উম্মত নামাজ ছাড়ো না। আর তুমি ঝান্ডা নিয়ে যাচ্ছ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মিলাদ করতেছো, নবী দিবস করতেছো, আর নামাজ ছেড়ে দিচ্ছ। নবী দিবস মানাচ্ছ আর নামাজ ছেড়ে দিচ্ছ। এরা হচ্ছে আশিকে রসুল না, এরা মিথ্যাবাদী, এরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ রসুল সেজদা করলো, সেজদা করার পরে ফের একটা হাত দিয়ে আসমানের দিকে ইশারা করলো। যখন আসমানের দিকে আঙুলের ইশারা করলো, হযরত আমিনা বলে চারিদিকে পুরো উজ্জ্বলতা হয়ে গিয়েছে, উজ্জ্বলতা হয়ে গিয়েছে। আল্লাহ রসুল এসছে কবে? 8 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল বা 8 রবিউল আউয়াল এপ্রিল মাসে, এপ্রিল মাসে 570 ইসবি, এখন চলছে 2025। আর আল্লাহ রসুল এসছে কখন? 570 সালে 8 রবিউল আউয়ালেতে এসেছে। আর সময় হচ্ছে ফজরের সময় 4:20 4:20 তো আমরা সবাই ভাবি যে রবিউল আউয়াল মাসে নবীর জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, এটা আমাদের মধ্যে বিখ্যাত হয়ে গিয়েছে। কিন্তু বড় বড় উলামারা, মুহাদ্দিসিনরা, মুআররিখিনরা যারা কিতাব লিখেছে, সমস্ত কিতাবের মধ্যে বলছে, উলামাদের মধ্যে একটা ইত্তেফাক যে আল্লাহ রাসূল 8 রবিউল আউয়ালেতে জন্ম নিয়েছে। জন্ম কবে হয়েছে? 8 রবিউল আউয়ালেতে। আর আল্লাহ রাসূলের ওয়াফাত, আল্লাহ রাসূলের ইন্তেকাল 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়ালেতে হয়েছে।
কয় রবিউল আউয়ালে? 12 রবিউল আউয়ালে। এবার আমরা ফয়সালা করি, আমরা যদি 12 রবিউল আউয়ালে খুশি মানাই, জলসা জুলুস করি, খুশি মানাচ্ছি, তো নবীর ইন্তেকালে খুশি মানাচ্ছ না নবীর জন্মতে খুশি মানাচ্ছ? নবীর মৃত্যুতে তোমরা খুশি মানাচ্ছ না নবীর জন্মতে খুশি মানাচ্ছ? জন্ম তো এই দিনে হয়নি, জন্ম তো হচ্ছে 8 তারিখে, আর আমরা খুশি মানাচ্ছি 12 তারিখে। আর এই মিলাদ আর এই নবী দিবস পালন যেটা করা হচ্ছে, আল্লাহ রসুল কোনোদিন করেনি, সাহাবারা কোনোদিন করেনি, তাবিঈন, তবে তাবিঈন, বুজুর্গানে দ্বীন, ওলি আউলিয়ারা কোনোদিন করেনি। এই ইংরেজরা কিছু কয়েকশো বছর আগে, ওরা খুব বুদ্ধিমান, জানে মুসলমানদেরকে এমন ভয়কাবো कि এরা তো খুশি মানাবে নবীর জন্মতে, আর আমরা খুশি মানাবো कि দেখো দেখো মুসলমানরা নবীর মৃত্যুতে খুশি মানাচ্ছে। আর আমরা এত বোকা আর এত পাগল আর এত মূর্খ कि নবীর মৃত্যুতে আমরা খুশি মানাচ্ছি, আর ওরা খুশি মানাচ্ছে দেখো মুসলমানরা নবীর মৃত্যুতে খুশি মানাচ্ছে। আর আমরা বাবা কত জলসা ঝান্ডা নিয়ে জলসা জুলুস করতেছি, কত উৎসব মানাচ্ছি, খুশি মানাচ্ছি, খাওয়ান দাওয়ান করছি, কেক কাটছি, মিষ্টি বন্টন করছি, তো কত বোকা এরা। তো যেটা আমি বলছি, আল্লাহর যদি নবী দিবস মানানো যদি জায়েজ হতো বা শরীয়তের মধ্যে থাকতো, তো আল্লাহ রসুলের জীবনেতে নবী হওয়ার পরে 23 বছর 12 রবিউল আউয়াল এসেছে, কোনদিন নবী রবিউল আউয়ালের খুশি মানিয়েছে? আবু বকরের জীবনে এসেছে, ওমরের জীবনে এসেছে, উসমান আলীর জীবনে এসেছে, তো কোনদিন ওনাদের জীবনী, ওনাদের তারিখ, ওনাদের হিস্ট্রি আপনারা পড়ে নেবেন, খুলে দেখে নেবেন, কোনদিন ওরা 12 রবিউল আউয়ালে উৎসব মানায়নি, খুশি মানায়নি। তো কি আবু বকর নবীর ভালোবাসা ছিল না? আবু বকর কি নবীকে ভালোবাসতো নি? ওমর কি নবীকে ভালোবাসতো নি? উসমান আলী কি নবীকে ভালোবাসতো নি? আর তুমি এসেছো কি নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ ঝান্ডা নেই, ঘুরে বেড়াচ্ছ আমরা নবীকে ভালোবাসি। ওরা ভালোবাসতো কি? তুমি একেবারে ভালোবাসলে ওয়ানা এসে গিয়েছো নবীর জন্য খুশি মানাচ্ছ, কেক কাটছো। তো আমার ভাইরা, এই সমস্ত সব জিনিস যেগুলো কোন বুজুর্গানে দ্বীন, ওলি আউলিয়া আর সাহাবায়ে কেরাম করেনি, ওগুলো আমরা করছি। যেটা আমরা খুব ভালোভাবে জেনে রেখে দিই যে নবী পয়দা জন্ম নিয়েছে 8 তারিখে আর ইন্তেকাল করেছে 12 তারিখে। ইনশাআল্লাহ এই বিষয়ে আরো আগের জুমাতে নবীর জীবনী যত বলা যাবে ততই কম, শেষ করা যাবে না আগের জুমাতে ইনশাআল্লাহ। আমাদের শনিবার রবিবারে বইরগাছিতে হালকা জোড় আছে, আমরা সবাই জোড়েতে পৌঁছাবার চেষ্টা করব। তো আমরা নবী যে 12 রবিউল আউয়ালে 12 তারিখে নবীর জন্য বেশি বেশি দরুদ পড়ব, কোরআন পড়ে নবীর জন্য ইসালে সওয়াব করব। কিন্তু এই দিনটা নির্দিষ্ট করে নেওয়া ঠিক না। তো নবীর জন্য তুমি শুধু এই দিনে দরুদ পাঠাবে আর অন্য দিনে পাঠাবে না, এই দিনে কোরআন পড়বে আর অন্য দিনে কোরআন পড়বে না, কি সওয়াব কি এই দিনে পৌঁছাবে আর অন্য দিনে পৌঁছাবে না? দিনেও পৌঁছাবে। তো এই জন্য আমরা খুশি বেশি উৎসাহিত, নবীজি জন্ম দুনিয়াতে এসেছে, দুনিয়াতে আসা এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের খুশি। এই খুশি যদি আমরা সারা দিন মানাই, সারা জীবন মানাই, তবু শেষ হবে না, তবু শেষ হবে না। ওই দিনে খুশি মানাতে হবে কোনো মানে আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের শরীয়তের বুঝ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।